হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যাক সে তো বাবা মার সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সকালে বিটিবি ভবন পরিদর্শনে গিয়ে তাকে নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রংপুরে ভিসি দোতলায় মিটিং করছে, সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে। সেখানে আগুন দিয়েছে, গাড়িটারি তো পুড়িয়েছে, বাড়ির ভেতরে আগুন দিয়েছে। পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশের উপর হামলা করেছে। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যাক সে তো বাবা মায়ের সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করছি। যাতে তার কাফন দাফন সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। আমরা তার দাফন কাফনের সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ। গত 16 জুলাই বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ারশেল সহ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। 18 জুলাই বৃহস্পতিবার দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় অবস্থিত বিটিভি সেন্টারে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এতে টিভি সেন্টারের ভেতরে রিসেপশন, ক্যান্টিন ও একটি বাস পুড়ে যায়। বিটিভি মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, দুর্বৃত্তরা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, পুড়িয়ে দিয়েছে ক্যামেরা সহ অনেক কিছু। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। পুড়িয়েছে 17টি গাড়ি, 2টি সম্প্রচার ভ্যান, 9টি গাড়ি ভাঙচুর করেছে। এছাড়াও আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।